তুফান মানুষ নয়, তুফান পশুও নয়, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। ভাই গুজবাম্পস মোমেন্টে ভরা একটা ট্রেলার জানো কাকে বলে? তুফানের ট্রেলারটা হয়েছে ঠিক সেই রকম একটা ট্রেলার যেখানে আমরা ভরপুর অ্যাকশন দেখতে পাচ্ছি, গা গরম করা কিছু ডায়লগ শুনতে পাচ্ছি এবং দুরন্ত 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 পারফরম্যান্স দিয়েছেন মেগাস্টার শাকিব খান। গোটা ছবি জুড়ে সেটা আমরা ফিল করতে পাচ্ছি। তুফানের ট্রেলারে শাকিব ভাইয়ার দুটো লুককেই রিভিল করা হয়েছে। একটা তো তুফানের লুক যেটা বড় বড় চুল এবং তার বিপরীতে আমরা দেখতে পাবো মিমি চক্রবর্তীকে, এটা আমরা বুঝে গেলাম। কিন্তু ছোট ছোট চুলের যে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি তার বিপরীতে আমরা নাবিলাকে দেখতে পাচ্ছি। ক্যারেক্টারটা এমন ভয়ঙ্কর ক্যারেক্টার, মানে মিশা সওদাগর আশা করেছিল যে এ স্টেট লেভেলে খেলবে, কিন্তু তুফান বলছে তুফান ন্যাশনাল লেভেলে খেলবে। কিন্তু ভয়ানক একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে তুফান, মানে তার চরিত্রটাই এভাবে লেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরীকে, যিনি একজন সিআইডি অফিসার এবং যিনি কিন্তু তুফানের সঙ্গে লড়বেন এবং তিনি মাথা দিয়ে লড়তে চান। চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ দিয়েই তুফানের ট্রেলার শুরু করা হয়েছে, আবার চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ দিয়েই তুফানের ট্রেলার শেষ করে। এইরকম হওয়া উচিত যেখানে ভরপুর গুজবাম্পস ভাই, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই ছবির ডায়লগ লিখেছেন এবং রাইটিং করেছেন আদনান আদিব জি এবং তার সঙ্গে রাইহান রফি ভাই, আমি যদি ভুল না করি। ভাই দুরন্ত কিছু ডায়লগ শুনতে চলেছি আমরা, এটুকু তোমরা লিখে রাখো। যে প্রথমেই বললাম গুজবাম্পস মোমেন্টে ভর্তি একটা ট্রেলার। শেষ করলাম ভিডিওটা। দেখা